মাছটা যে ভেজেছি ভাবলাম ওটা দিয়ে কিসের ঝোল বানানো যায়। দেখলাম ফ্রিজে কাঁচা আম আছে আর বেশ কয়েকটা আলু পড়ে আছে আমার কাছে। ব্যাস একদম আলু আর আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমাদের একদিন এই আম দিয়ে আলু দিয়ে মাছের টক ঝোল দেখিয়েছিলাম, মনে আছে? এই ঝোলটাই আজকে বানাচ্ছি। এই সাদা সর্ষে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে এখন আর আমার আনা হয় না। তার মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তেলটা অনেকটাই আছে কারণ এই তেলে আমি মাছ ভেজেছিলাম। আলুগুলোকে ভেজে নিয়ে কিন্তু আমি তেলটাকে কমিয়ে দেবো। আর এদিকে করছি রুটি, কারণ রুটি আর ভাত দুটো মিলিয়ে আজকে রান্নাটা হবে। কারণ আটা আমার আগে থেকেই মাখা ছিল। আমি মাঝে মাঝে আটা মেখে রেখে দিই, যদিও অনেকে বলে যে আটা মেখে রাখতে নেই, তাতে ওর পুষ্টিগুণ চলে যায়। কিন্তু রোজ আটা মাখা মানে আটা চটকানোর সময়টা পাই না বলে আটা আমাকে মেখে রাখতেই হয়। এমন অনেক কিছুই করি যেটা হয়তো উচিত নয়, কিন্তু কিছু করার নেই, উপায় নেই সেটাকে ঠিক করার। চলো, এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে ছেড়ে দিই। এই যে কাতলা মাছটা অরিজিৎ কিনে এনেছিল, এটা প্রায় 2.5 থেকে 3 কেজির মাছের লেজার দিকটাও এনেছিল। মাছটা কিন্তু ভীষণ ভালো, সব মাছটা আনেনি, মাছের মাথাটা লেজার দিকটা এনেছিল। আর খেতেও বেশ ভালো ছিল। আমি যদিও অল্প খেয়েছি, কিন্তু আমার এরকম মাছ এখানে বেশি ভালো লাগে। ওই যে মাছের তেলটা আমি রেখে দিয়েছিলাম একটু, তার মধ্যে একটু কিপটেমি করে পাঁপড় ভাজছি। মানে সবাই তো ভাববে যে কিপটে, আসলে কিপটে নয় গো, আবার একটা কড়া বসাবো আর আমাদের এখানে যে আমাকে হেল্প করতে আসে সে বেশি বাসন দেখলে তো পরের দিন কামাই করে দেবে। তাই জন্য ওই কড়া না বসিয়ে এই ছোট কাটুরিটাতে আমি এই বড়ি আর পাঁপড়টা ভেজে নিলাম। তোমরা এইভাবে ভেজে নিতে পারো, চটজলদিও হয়ে যাবে, বেশি তেলও লাগে না, আর অথচ ভাজাটাও বেশ ভালো হয়। আচ্ছা, আমি কাটুরি কেক যে রেসিপিটা দেখিয়েছিলাম, তোমরা দেখেছো কি? যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। চলো, আমার সব কাপড়গুলোতে কাঁচা হয়ে গেছে, ওয়াশিং মেশিন তো গান করে বলে দিল যে এবার মেলতে আয়। আমিও ছুটে ছুটে চলে গেলাম মেলতে। ওদিকে কাপড় মেলতে মেলতে দেখলাম অরিজিৎ চলে এসছে অফিস থেকে। ব্যাস খাবার টাবার ওকে বেড়ে দিয়ে খেতে দিয়ে আমিও নিজের মতো খাবার বেড়ে খেতে বসে গেলাম। একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা মেখে দেবো, ডাল আছে, মাছ আছে, রুটি, ভাত আর 1 বাটি স্যালাড। তোমরা তোমাদের দিনটা কেমন করে কাটাও গো? আমার মতোই কাটাও কি? যদি আমার মতোই কাটাও বা অন্যরকম কাটাও, আমাকে কিন্তু বলতে ভুলো না। আজকে এলাম, টাটা।